বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি শুরুই করতে যাচ্ছি শুধুমাত্র একটি ভিন্ন বিষয়ের উপরে। গ্যাং সুইচের কানেকশন কিভাবে দিবে অনেকে জানে না। অনেক মিস্ত্রি আছে বাংলাদেশে ওয়ান ওয়ে সুইচের কানেকশনগুলো দিতে পারে, কিন্তু টু ওয়ে সুইচ বা এক্সট্রা এলইডি কানেকশন করা সুইচগুলো কানেকশন দিতে পারে না। আজকে আমরা একজন সরাসরি ভুঁইয়া লাইট হাউসে একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে আসলাম, কিভাবে টু ওয়ে কানেকশন দিবে, কিভাবে এলইডি কানেকশন দিবে, একটা জেনারেটরের কানেকশন কোথায় হবে, আইপিএস এর কানেকশন কোথায় হবে, সেই জিনিসটা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। কারণ আমরা চাই না আমাদের এখান থেকে এত দামি ইউরোপিয়ান কোয়ালিটির এই গ্যাং সুইচগুলো নেওয়ার পরে কারো বাসায় গিয়ে অনেকে বলে ভাই আমাদের এলইডি গুলো চলতেছে না। এই যে প্রত্যেকটা গ্যাং সুইচের মধ্যে কিন্তু এলইডি কানেকশন থাকে এবং প্রতিটায় 12টা কানেকশন দেওয়া। অনেকে 12টা কানেকশন কিভাবে দিবে সেটাই বুঝে না। তো আজকে আমরা একজন ইঞ্জিনিয়ার নিয়ে আসলাম, ইঞ্জিনিয়ার সাহেব বলবে কিভাবে কানেকশন দিবে, কিভাবে কানেকশন দিলে আপনার জেনারেটর, আইপিএস বা এসি বা কারেন্ট যেটা সেটা কিভাবে চলবে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন তাহলে। এটা হচ্ছে এটা ফেজটাকে আমরা সরাসরি কানেকশন করে নিচ্ছি। প্রথমে দেখুন ফেজটাকে আমরা দিচ্ছি কোথায়, ফেজটাকে আমরা দিয়ে দিচ্ছি এলবি। প্রথম যে কানেকশনটা এলবি যেটা, ওটার মধ্যে আমরা ফেজটাকে দিয়ে দিচ্ছি। আমরা আগে কানেকশনটা হয়ে নেক, এরপর আপনাদেরকে আমরা একে একে বুঝিয়ে দিব যে কিভাবে কানেকশনটা হয়। আপনারা জাস্ট আমাদের ভিডিওটা দেখেও কিন্তু এই কানেকশনটা সবসময় আপনারা দিতে পারবেন, এবং জাস্ট আপনারা শুধুমাত্র আমাদের এই ভিডিওটা ফলো দিয়ে রাখেন। আপনারা যে কোনো সময় যে কোনো কোম্পানির 4 গ্যাংয়ে যে সুইচগুলো টু ওয়ে কানেক্ট করা সেগুলোর কানেকশন আপনারা দিতে পারবেন। প্লাস এটা যদি একটু ভিন্ন বিষয়, টু ওয়ের পাশাপাশি এর মধ্যে আবার এলইডি সংযোগ দেওয়া আছে, সেই জন্য এই গ্যাং সুইচের কানেকশনটা অনেকে বুঝে না। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কানেকশনটা কিভাবে হয়। জাস্ট এখন আপনাদেরকে এখানে কোথায় নিউট্রালটা ঢুকবে আর কোথায় ফেজটা ঢুকবে সেটাই দেখানোর চেষ্টা করব। সরাসরি কানেকশনটা ফেজ থেকে হচ্ছে, তো তাহলে নিউট্রালটা কোথায় বসবে? নিউট্রালটা যদি না যায়, নিউট্রালটা লাইটে সরাসরি চলে যাবে। লাইট থেকে এই কেবলটা আসছে এবং এই কেবলটা হচ্ছে আপনার সুইচের সাথে সংযুক্ত হয়ে গেল। ফেজ এবং লাইটের কানেকশন এখানে চলে আসবে। এখানে নিউট্রাল আসবে না, কখনো নিউট্রাল আসবে না। এটা জাস্ট শুধু ফেজটার উপরে, ফেজের উপরে যাবে। আচ্ছা, জাস্ট আমার এই যে লাইটগুলো যে জ্বলতেছে এইগুলা, আমি যে জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই যে দেখেন আপনি এখানে কানেকশনটা দেন, এই যে এটা যত অন্ধকার দেবো অত এই লাইটগুলো বোঝা যাবে বেশি। আমরা একটা সার্কিট ব্রেকার নিলাম, সার্কিট ব্রেকারটাকে আমরা এটাকে মেইন সুইচ হিসেবে ব্যবহার করলাম। এরপর দেখেন এটা আমি একটা লাইটে কানেকশন দিয়ে দিলাম, কানেকশনটা এই যে অন অফ করলাম। কানেকশনটা কিভাবে দিবেন, প্রথমে এই যে এখানে এই ভিডিওটা আপনারা অবশ্যই এটা ফলো দিয়ে রাখেন কিভাবে এই কানেকশনটা দিবেন। এখানে একটা তার এই কানেকশনটার মধ্যে আসবে এবং এটা থেকে বি তে যাবে, এবং এখান থেকে আরেকটা কানেকশন এই যে C1 থেকে LC থেকে LD তে কানেকশনটা ঢুকবে। এটা সম্পূর্ণ কিন্তু আপনার ফেজ, আর নিউট্রালটা শুধুমাত্র এই লাইটটা অন অফ করার জ্বালানোর ক্ষেত্রে শুধু নিউট্রালটা প্রয়োজন। টু এটা যে দিছেন এটা কানেকশন হলো আপনার এই যে এটা হলো ফেজ, এটা ফেজ, এটা হলো ইলেকট্রিসিটি ফেজ। আর আপনি যখন জেনারেটর দিবেন, জেনারেটরে যে কোনো এই এলইডি জেনারেটরে ফেজ দিবেন। নিউট্রালের প্রয়োজন নাই, নিউট্রালের প্রয়োজন আপনার লাইটের লগে আছে। এখানে কোনো নিউট্রালে কোনো কানেকশন দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট শুধুমাত্র ফেজটা দিয়ে আপনি পুরোটা ওয়ারিং করে নেবেন। এরপর আপনি শুধু ফেজটা এইগুলো একটাতে আপনি ইয়ে দিতে পারবেন। একটা আমরা যদি বেলা সব দিয়ে চালাবো, এক সুইচ থেকে আপনি টু এ সুইচ করে এটা আপনার ইলেকট্রিসিটিও চলবে, জেনারেটরও চলবে, একটাতে দুইটা। এক সুইচের মধ্যে আইপিএস এর জন্য এক্সট্রা করে কোনো এখানে ওয়ারিং করার প্রয়োজন নাই, জাস্ট যে সুইচটার মধ্যে আপনি কানেকশনটা দিবেন শুধুমাত্র ওইটা এখানে এই ফেজটাকে শুধু দিয়ে দিবে। আমরা শুধু বুঝার জন্য ওনাকে কোশ্চেনগুলো করতেছি, কারণ অনেক সময় আমাদের এখানে মিস্টেক হয়, নিউট্রাল কোথায় যাবে, ফেজ কোথায় যাবে সেটাই। জাস্ট আপনি যদি আইপিএস এর কানেকশন দেন, যে সুইচটার মধ্যে দিবেন এটা 4টা সুইচ থাকে, ওই সুইচটার মধ্যে শুধু ফেজটা ঢুকাই দিলে তাহলে সেক্ষেত্রে ওইটাও আপনার আইপিএস এ সংযোগ হয়ে যাবে। তো যাক, আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি শুধুমাত্র টু ওয়ে এলইডি কানেকশন করা ইউরোপিয়ান গ্যাং সুইচগুলো কিভাবে কানেকশন দেয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আসলে ভিডিওগুলো সবসময় আপনাদের জন্যই করি, কারণ আমরা চাই আমাদের প্রোডাক্টগুলো নেওয়ার পরে অথেন্টিক প্রোডাক্টটা আপনার ঘরে আমাদের এখানে যেভাবে আমরা দেখাই ঠিক সেম ভাবে। একটা জিনিস মনে রাখবেন, ইলেকট্রিকের গ্যাং সুইচ বলেন, সার্কিট ব্রেকার বলেন, কেবল বলেন, যতগুলো প্রোডাক্ট আছে ফিটিংসের উপরে কিন্তু অনেক সময় দীর্ঘস্থায়ী হয়, অনেক সময় কিন্তু ফিটিংসের কারণে কিন্তু জিনিসটা নষ্ট হয়। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে এই প্রোডাক্টগুলো কানেকশন দিবেন সেটাই। বিশেষ করে আমাদের এই গ্যাং সুইচগুলো প্রবাসী বাইরে ক্রয় করতে আগ্রহী হয়, কারণ যারা প্রবাসী থাকে এই মানের গ্যাং সুইচগুলো প্রবাসে বেশি পাওয়া যায়। যদি আপনারা আমাদের প্রোডাক্টগুলো ক্রয় করতে আগ্রহী হন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কার কি প্রয়োজন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ফিক্সার দিয়ে দেবো। শুধু ইয়েস ব্যান্ড ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য রকমের কালেকশনের গ্যাং সুইচ আছে, সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ফিক্সার দিয়ে দেবো, যেটা পছন্দ করবেন পছন্দ অনুযায়ী আপনাদেরকে আমরা
দামটা সম্পর্কে জানিয়ে দিব। তবে একটা কথা বলি, ভূঁইয়া লাইট হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করলে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস প্রয়োজন হয় না, সেটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে। যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন, দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভূঁইয়া লাইট হাউস, সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট, দোকান নং D6, 165 নবাবপুর রোড, ডাচবাংলা ব্যাংকের নিচে। আমি একটু ইজিভাবে যদি বলি, ঢাকা গুলিস্তানের সাথে হচ্ছে নবাবপুর রোড, আর নবাবপুর রোডে ডাচবাংলা ব্যাংক একটাই, ডাচবাংলা ব্যাংকের নিচে ভূঁইয়া লাইট হাউস। আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে 01819190911, 01855588083, 01716567393। তাছাড়া আমাদের চট্টগ্রামে আর একটা লোকেশন আছে। চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসাফিরখানা মসজিদ কমপ্লেক্স, দোকান নং 1, রাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে, নন্দনকানন, চট্টগ্রাম। একটু ইজিভাবে যদি বলি, জুবলি রোডের সাথে নন্দনকানন, রাইফেলস ক্লাব, শহীদ মিনারের সামনে মেইন রোডের উপরে প্রথম দোকানটায় ভূঁইয়া লাইট হাউস। আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে 01716567393, 01838818945। তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভূঁইয়া লাইট হাউস, ইউটিউব চ্যানেল ভূঁইয়া লাইট হাউস ও bhuiyalighthouse.com ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন। তো যদি আমাদের এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে, তাহলে আমাদের এই ভিডিও করার সার্থকতা এবং সফলতা। তো আজ আর কথা বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ভূঁইয়া লাইট হাউসের পেজ এবং ইউটিউবের সাথে থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।